হে গাইস, তো তোমরা হয়তো থাম্বনেইল দেখে বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। তো আজ আমরা যাচ্ছি কলেজে, কোচবিহার কলেজ। তো ওখানে প্রোগ্রাম আছে, তো ওখানে আসবে কুনাল গাঞ্জাওয়ালা। তো আমরা যাব, এনজয় করব, দেখব, ব্লগের সাথে থাকবে, ব্লগটা শেয়ার করছি, চলো। তো বন্ধুরা, তারপর আমরা অটো ধরে ফেলি কোচবিহার যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে কোচবিহার মোটামুটি দূর আছে একটু। তো দেখো ঘুমাচ্ছে, তো ভাবলাম গায়েও আসতে দেরি আছে, তাই একটু রাসমেলায় ঘুরেই যাই। রাসমেলা শুরু হয়েছে মাত্র 2 দিন, দেখো দোকানপাট মাত্র বসছে, এখনও ঠিকভাবে মেলা জমেনি। সেটার মেলায় আসবো, আবার ব্লগটা তোমাদের সাথে মেলার ব্লগও শেয়ার করব, কিন্তু আজ একটু দেখে নাও তোমরা, সম্পূর্ণ মেলার ব্লগও আসবে। তো এই যে আমাদের রাস, আমি এখন রাস ঘুরাবো। প্রত্যেক বছরই আমাদের এটা মেলা, কোচবিহারের মেলা, এটা ঐতিহ্যবাহী রাস মেলা। তো এই দেখো আমি রাস ঘোরাচ্ছি। তো রাস ঘুরিয়ে আমরা যাব তারপর কোচবিহার কলেজ গান শুনতে। তো এই দেখো মদনমোহন মন্দির। তো এখানে আমরা কোচবিহার আসলে আসি, এই যে ঠাকুর আমাদের তো দেখো মদনমোহন বাড়ির সামনেই যে দিঘি, সেখানে কত সুন্দর করেছে, মিউজিকের সাথে জল উঠছে। তো দেখো এই যে এভিনশিল কলেজ। তো এইদিকে সোজা যাব এখন আমরা কোচবিহার কলেজের পথে। তো এই যে সেই সাই বাবা মন্দির, একদম কোচবিহার কলেজ যেতে গেলে একদম এভিনশিলের রাস্তা দিয়ে সোজা এসে সাই বাবা মন্দির, তার এইদিকে সোজাই আছে কোচবিহার স্টেশন। আমরা স্টেশন দিয়ে যাব শর্টকাটে, কারণ আমি এর আগে এদিক দিয়ে অনেকবার যাওয়া আসা করেছি। তো চলো এখন লাইন পার হবো আমরা। লাইন পার হয়ে একটু আগালেই কোচবিহার কলেজ। তো এই দেখো, তো আমরা কলেজের ভিতরে প্রবেশ করলাম, তখন লোক মোটামুটি এসেছিল আর কি। তো তখনও আর কি আসেনি কুনাল গাঞ্জাওয়ালা। তো কোচবিহারের আইসি স্যার গান করছিল, তো শুনছিলাম সেগুলোই। তো প্রোগ্রাম দেখছিলাম আমরা। তো তার অনেকক্ষণ ওয়েট করেছি বন্ধুরা, আমরা প্রায় 8টার ওইদিকে ঢুকেছিলাম কলেজে, কিন্তু অনেক অপেক্ষার পর গায়ক উঠেছিল। মানে অনেকক্ষণ ধরে আছি বোরিং লাগছিল। তো দেখো তোমরা দেখতেই পারবে আশা করি সম্পূর্ণটা। প্রায় 9:30 পরে উঠেছে, প্রায় 10টাই বেজে গেছিলো। আর তো দেখো সবাই ব্রেঞ্চের উপরে দাঁড়িয়ে পড়েছিল, সবাই, আর আমি নিচে দাঁড়িয়ে আছি। এখান থেকে কিচ্ছুই দেখা যাচ্ছিল না। এই দেখো আমার অবস্থা, আমি কোন জায়গায়, এই দেখো আমাকে, আমি এখানে দাঁড়িয়ে আছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কি করব, সবাই দাঁড়িয়ে আছে। তো তারপর কি করলাম, জায়গা পেলাম একটু, আমিও উপরে উঠলাম দেখার জন্য। তখন এই যে গায়কের মাত্র ওঠা এন্ট্রি, মানে ওঠা ভাব হচ্ছিল। অনেক অপেক্ষা বন্ধুরা, অনেক অপেক্ষার পর গায়ক উঠেছে। তো উঠেই পছন্দের গানগুলো করেছে। তো গানগুলো আমরা উপভোগ করছিলাম। বাড়ি যাওয়ারও একটা চিন্তা ছিল, কারণ বেশি রাত হলে গাড়ি পাওয়া আমাদের এদিকে মুশকিল হয়ে যাবে। তাই আমরা মানে গানও শুনছিলাম, এদিকে আবার বাড়ি আসার টেনশনও করছিলাম, কারণ কোচবিহার থেকে আমাদের বাড়ি একটু দূরে। যদিও মেলা ছিল, মেলার জন্য গাড়ি ছিল, কিন্তু তবুও একটা ভয় ছিল যে অবশ্য বেশি দেরি করলে আমরা গাড়ি পাবো না, এটা আমরাও জানতাম। তো আমরা গান এনজয় করছিলাম। দেখ सोनी सोनी तेरी सोनी हर रात को सलाम
গান তো এনজয় করছিলামই বন্ধুরা, তো তারপরেও মানে ভাবছিলাম বাড়ি কখন যাব। তো পছন্দের গান দু একটা হওয়ার পর আর হচ্ছিলই না, মনে হচ্ছিল কখন গানগুলো হবে। তবুও ভাগ্যটা খারাপই ছিল বন্ধুরা, আমরা 11টার দিকে চলে এসেছি বাড়ি। তো তারপরে গানগুলো হয়েছিল কিন্তু আমরা শুনতে পারিনি, এটাই একটি আফসোস। আসলে বন্ধুরা অনুষ্ঠানটা অনেক দেরি করে শুরু হয়েছে, 6টার দিকে শুরু হওয়ার কথা ছিল, সেখানে শুরু হয়েছিল 9:30টার দিকে। তো এর জন্যই আমাদের অসুবিধাটা হয়েছিল। শুরু হওয়ার টাইমে অনেক লোকই ছিল, কিন্তু আস্তে আস্তে সবাই বাড়ি চলে গেছে, কারণ সবারই বাড়ি যাওয়ার একটা টেনশন ছিলই। তো বন্ধুরা, এরকম অনুষ্ঠান কার কার উপভোগ করতে ভালো লাগে সবাই একটু কমেন্টে জানিও। আমরাও এনজয় করছিলাম আর সুরে সুর মিলাচ্ছিলাম। তো হয়েছে, মজা হয়েছে। কিন্তু বন্ধুরা, কিন্তু অনুষ্ঠানটা একটাই আফসোস, অনুষ্ঠানটা দেরি করে শুরু হয়েছে আর আমার পছন্দের গানগুলো আমি শুনতে পারিনি, শেষের দিকে বাড়ি চলে আসতে হয়েছে। তো বন্ধুরা, নিজের পছন্দের গান হলে মুখ নাড়াতে অনেকেরই ভালো লাগে। এই দেখো, আমরা যখন গায়ক, মনে হচ্ছিল আমরাও গায়ক হয়ে গেছি। এই যে বন্ধুরা, এটাও একটা আমার পছন্দের গান হচ্ছিল, ভালো লাগছিল শুনে গানগুলো।
বন্ধুরা অনেক রাত হয়েছিল, আমরা তখন বের হয়ে যাবো আর কি। তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো আমরা বেরিয়ে পড়লাম। তো আবার সেই স্টেশন দিয়ে আমাদের যেতে হবে। তো দেখো ঘড়িতে 11:04 বাজে। তো টাটা।